ওয়েলকাম ফ্রেন্ডস, একটা নতুন মোটিভেশনাল এবং ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কৃষ্ণেন্দু ধারা, পূর্ব মিদনাপুর হেরিয়া থেকে। আজকের এই ভিডিওতে আমরা কি নিয়ে কথা বলবো সেটা এক ঝলক বলা যাক। প্রথমেই বলি যে এই মুহূর্তে কি সত্যি আর আইএবিএফ লাগছে না এইপিএস বা ব্যাংকিং সার্ভিস বা কোথাও সিএসসি অ্যাপ্লাই করবেন, সেটা নিয়ে আজকের এই ভিডিওতে প্রমাণ সমেত আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, এবং এই মুহূর্তে আপনি এই ধরনের পরীক্ষা যদি আপনি দিতে চাইছেন সেক্ষেত্রে আপনার কি কি সমস্যা হতে পারে এবং পরীক্ষা না দিয়েই কি আপনি এই ধরনের সার্ভিস এখন পাবেন, এটা নিয়ে আজকের এই ছোট্ট ভিডিওতে অবশ্যই কথা বলবো। তার আগে শুরুতেই আপনাদেরকে দেখাবো যে যদি আপনি ওয়ান অফ দ্য বেস্ট এইপিএসের আইডি নিতে চাইছেন, ডিএমটি আইডি নিতে চাইছেন, রিচার্জ আইডি নিতে চাইছেন, এইপিএসের আইডি নিতে চাইছেন, ইলেকট্রিসিটি বিল বা সব কিছু পেমেন্ট একসাথে একটা পোর্টালে করতে চাইছেন, তাহলে এই পোর্টালটা আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট অবশ্যই হতে পারে। হ্যাঁ বন্ধুরা, আমরা অবশ্যই আপনাকে সমাধানের বিষয়ে বলছি। সমাধানে আপনি যদি কাজ করেন তাহলে আপনি একসাথে এইপিএসের সাথে সাথে রিচার্জ ডিএমটি বিল পেমেন্টের সুবিধাও আপনি পাবেন। আপনাদেরকে দেখিয়ে দিই, দেখুন ডিএমটি অপশান আছে। এই ডিএমটি অপশানে আপনি উইদিন এ সেকেন্ডস আপনার টাকা কিন্তু আপনি ট্রান্সফার করতে পারবেন। আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি 8348939386, এটা আমার মোবাইল নাম্বার, এটা অনেকেই জানেন। আমি লগ ইন অ্যাকাউন্টে ক্লিক করলাম, এটা আমার এইচডিএফসি অ্যাকাউন্ট অ্যাড করা রয়েছে। আমি সিম্পলি একটা 200 টাকা ট্রান্সফার করে দেখছি। সেন্ড মানি পিন দিলাম এবং সঙ্গে সঙ্গে কিন্তু এটা মানি ট্রান্সফার হয়ে গেল। আপনার যদি ব্লুটুথ প্রিন্টার থাকে তাহলে আপনি প্রিন্টও নিতে পারেন এবং তার সাথে সাথে আপনি রিচার্জ ফ্যাসিলিটিতেও আপনি এখানে দেখতে পারেন সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট রিচার্জ হয়। আপনি যে কোনো নাম্বার রিচার্জ করে কিন্তু দেখতে পারেন। এবার আসি আমরা ভিডিওর মূল প্রসঙ্গে। হ্যাঁ বন্ধুরা, সিএসসি কমন সার্ভিস সেন্টার আপনারা অনেকেই জানেন এবং এর আন্ডারে আপনি যদি আইডি নেন, এটা সরকারি আইডি আপনি এখান থেকে পেতে পারেন। আধারের মতো সার্ভিস থেকে শুরু করে পিএম কিষাণ বা গভর্নমেন্ট লেভেলের যত ধরনের সার্ভিস হয় সবই আপনি পাবেন সিএসসি থেকে। তো এক্ষেত্রে এই মুহূর্তে এতদিন পর্যন্ত যে রুলস ছিল সেখানে বলা ছিল ক্লিয়ারলি স্টার মার্ক দেওয়া ছিল, সেখানে বলা ছিল যে আপনাকে আইআইবিএফ দিতে হবে। উইদাউট আইআইবিএফ কিন্তু আপনি সিএসসির আবেদন করতে পারবেন না। কিন্তু এই মুহূর্তে যে নতুন আইআইবিএফ এর গাইডলাইন এসছে, যেখানে আপনাকে অলরেডি একটা ট্রেনিং নিতে হবে, 4 দিনের মোটামুটি একটা বেসিক কোর্স করতে হবে, দেন আপনাকে একটা মক টেস্ট দিতে হবে, তারপরে একটা কোড পেতে হবে, তারপরে আপনি আইআইবিএফ এর এক্সাম আবেদন করতে পারবেন, তারপরে আপনি সার্টিফিকেট পাবেন, তারপরে এসে আপনি সিএসসির আবেদন করবেন বা আপনি ব্যাংকিং প্রথা যেখানে আপনি আবেদন করবেন। এবং এই মুহূর্তে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সিএসসি বা সেন্ট্রাল গভর্নমেন্টের এই আন্ডারটেকিং সংস্থা কিন্তু ক্লিয়ারলি আপডেট দিয়ে দিয়েছে যে আপনার আইআইবিএফ এর সার্টিফিকেশন কিন্তু প্রয়োজন নেই। এবং তার সাথে সাথে এটাও ক্লিয়ারলি আপনাকে বলছি, যদি আপনার পিভিআর বা পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট না থেকে থাকে তাহলেও আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে সিএসসি বা কমন সার্ভিস সেন্টারের আইডি কিন্তু আবেদন করতে পারবেন। হ্যাঁ, এখানে আপনাকে দুটো ক্লিয়ারলি বলছি যে আপনি যে আবেদন করবেন এই আবেদনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে টিইসি বা টেলি এন্টারপ্রেনার কোর্সের পরীক্ষা কিন্তু ম্যান্ডেটারি দিতে হবে এবং পাস করতে হবে। ঠিক আছে, তবেই আপনি কিন্তু আবেদন করতে পারবেন। তো এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু সিএসসির ক্ষেত্রে আইআইবিএফ লাগছে না, তাহলে এরকম কি আপডেট আগামী দিনে আসতে পারে? ব্যাংক বিসি রিলেটেড যে সমস্ত ব্যাপার রয়েছে, মানে যেখানে গ্রাহক সেবা কেন্দ্র নিতে গেলে আপনার আইআইবিএফ এর প্রয়োজন, সেখানে কি আপনার এই ধরনের সার্টিফিকেট আগামী দিনে প্রয়োজন হতে পারে? এবং তাছাড়া এই মুহূর্তে যে এইপিএস কোম্পানিগুলো যেভাবে বারবার বলছে বা বিভিন্ন ইনফ্লুয়েন্সাররা বলছেন আইআইবিএফ দরকার, সেক্ষেত্রে কি কতটা সত্যি? এক্ষেত্রে আপনাকে আমি ক্লিয়ারলি বলছি বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার আইআইবিএফ না হলেও চলবে এবং সম্ভবত ব্যাংক বিসি রিলেটেড আপডেট খুব শিগগিরই আসতে চলেছে, যেখানে হয়তো বা আইআইবিএফ পরে দিলে হবে। এই ধরনের কোনো আপডেট হয়তো বা আসতে চলেছে। খুব শিগগিরই আপনি এই ধরনের আপডেট যদি আসে আমাদের থেকে পাবেন। এই মুহূর্তে দাঁড়িয়ে মানে এই এপ্রিল মাসে ব্যাংকের অডিট চলছে,
তো সেক্ষেত্রে সমস্ত ধরনের ব্যাংক বিসি বা বিসি করেসপন্ডেন্স যে সমস্ত রয়েছে তারা ব্যস্ত অডিট সামলাতে। সেক্ষেত্রে যদি আপডেট আসে তাহলে এই মাসের শেষে হয়তো এই ধরনের আপডেট কিন্তু আসতে পারে। আর অবশ্যই যদি আপডেট আসে আপনি আমাদের থেকে আগে জানতে পেরে যাবেন। আর আবারও বলছি, এই মুহূর্তে সমাধানের আইডি আমাদের থেকে যদি আপনি নিতে চাইছেন সেজন্য আপনার IIBF-এর সার্টিফিকেশন লাগছে না। আপনি অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বা কথা বলতে পারেন। আর যদি আপনি সিএসসি আবেদন করছেন সেজন্য শুধু টিইসি বা টেলি এন্টারপ্রেনার কোর্সের পরীক্ষা দিলেই চলবে, পিভিআরও এই মুহূর্তে প্রয়োজন হচ্ছে না। ঠিক আছে, তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে সাথে থাকবেন, পাশে থাকবেন, আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করতে ভুলবেন না। বাই।